শোল মাছের শুটকি ভুনা করব টমেটো দিয়ে। একটা টমেটো দেব। এই যে শোল মাছের শুটকি ছোটো ছোটো করে কাটছি, নিজে হাতে বানানো। শোল মাছ শুকাইয়া পরে এই যে হাতে বানাইছি শুটকি, এখন এই যে ভুনা করব। আমি আগে কখনো শোল মাছের শুটকি ভুনা করি নাই, এই প্রথম ভুনা করতেছি। দেখি কি অবস্থা কেমন হয়। শোল মাছটা মোটামুটি বড় হয়েছিল, একটা শোল মাছই এই 700 গ্রামের মতো হবে আর কি। শোল মাছটা পুরাটা নিয়ে নেই, অল্প একটু নিচ্ছি। এখন দিয়ে দেবো টমেটোটা, দিয়ে একটু ভাজা ভাজা করব। দিয়ে দিলাম একটু হলুদ, একটু ঝালটা একটু বেশি করেই দেব। শুটকি বোনার ভিতরে ঝাল বেশি না হইলে ভালো লাগে না, একটু ঝাল বেশি হইলে ভালো লাগে। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ, সামান্য একটু পানি দিয়ে দেব। আর একটু পানি দেব যেন এটা সিদ্ধ হয় আর কি। একটু বেশি করে পানি দিয়ে দিলাম যেন তরকারিটা একটু মাখা মাখা হয়, সুন্দর হয়। একটু ঢেকে দিতেছি। একটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। তরকারিটা হয়ে আসছে, এখন যে দিয়ে দেব ধনিয়া পাতা। এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, মানে আমাদের অঞ্চলে বলে যে বিলাতি হজের পাতা আর কি। এই যে চ্যাপটা যে হাইব্রিড ধনিয়া পাতাটা, ওটা কী বলে আমি সঠিক জানি না, তবে আমাদের এইখানে বলে যে বিলাতি ধনিয়া পাতা বা হজের পাতা এরকম। রান্না হয়ে গেছে, 1 মিনিটের মতো রাইখা পরে দিয়া নামাই ফেলাবো। শোল মাছের শুটকি বোনা হয়ে গেছে। এখন এই যে অঞ্চলে এরকম ওই যে কার কার অঞ্চলে এরকম শোল মাছের শুটকি বোনা করে এখন টমেটো দিয়ে কমেন্টে বললেন। দেখি একটু খাইয়া দেখি কিরকম হয়েছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একটু জাল জাল করছি, জাল জালই হয়েছে।